প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। কৃষক বন্ধু, ধান চাষে মাজরা পোকা এবং পাতা মরানো পোকা খুব একটা সমস্যার কারণ। ধানের যে কোনো অবস্থায় যে কোনো সময় এই ধরনের পোকাগুলো আক্রমণ করে, ফসলের অনেকটা ক্ষতি করে, যার কারণে আমাদের কৃষক বন্ধুদের অনেকটা লোকসানের মুখে পড়তে হয়। এছাড়া তো এই সমস্ত পোকার আক্রমণ অনেক বেশি এবছর দেখা যাচ্ছে। অনেক কৃষক বন্ধু একের পর এক কীটনাশক ব্যবহার করছেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। কেউ হয়তো দানা কীটনাশক ব্যবহার করছেন সারের সাথে মিক্সচার করে, এবং কেউ আবার স্প্রের মাধ্যমেও কীটনাশক দমনের চেষ্টা করছেন। কিন্তু কৃষক বন্ধু, তারপরেও মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার যে সমস্যা, সেটার থেকে কোনো মতেই রেহাই পাওয়া যাচ্ছে না। আজ এই ভিডিওতে এই বিষয়ে এমন কিছু কীটনাশকের বিষয়ে আপনাদের জানাবো, যেটা প্রয়োগ করলে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা বা সাদা মাছির মতো যে পোকা এক ধরনের দেখা যায়, সেটাও দমন করা যাবে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এর জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে বা একটু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এই ধরনের সময়ে সময়ে কৃষি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি অন করে রাখবেন, যাতে সময়ে সময়ে এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কৃষক বন্ধু, যখনই ধানের মধ্যে মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়, তার ঠিক কয়েকদিন আগেই আমাদের একটা সংকেত দেখা দেয়। এই মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা আসার আগেই ধানের জমিতে এক ধরনের সাদা মাছির মতো এক ধরনের পোকা দেখা যায়। এই সাদা মাছির মতো পোকাই পাতার মধ্যে ডিম দেয়, এবং এই ডিম থেকেই কয়েকদিনের মধ্যেই লার্ভা বের হয়, এবং এই লার্ভায় মাজরা পোকাতে পরিণত হয় এবং পাতা মোড়া পোকাতেও পরিণত হয়। এর মধ্যে থেকে যেটা নিচের মাটিতে পড়ে যায়, সেটাই আবার ধানের গাছের গোড়ায় গিয়ে ধানের গাছ কাটে, কুশি কাটে, এবং ধানের যে মাজাটা সেটা কাটে। এর কারণেই অনেক সময় ধানের কুশি মরে যায়, এবং শীষ বেরোর সময় সাদা শীষের সমস্যাও লক্ষ্য করা যায়। আর বাকি যেটা পাতায় থাকে, সেটা পাতার যে রসটা সেটা চুষে চুষে খায়, এবং পাতার যে ক্লোরোফিল চুষে খায়। এর ফলে পাতা সাদা হয়ে যায় এবং আস্তে আস্তে পাতা মুড়ে ফেলে। এর কারণে ফসলের অনেকটা ক্ষতি লক্ষ্য করা যায়। এর জন্য কৃষক বন্ধু, সময় থাকতেই এই পোকা দমন করতে হবে খুবই তাড়াতাড়ি। এর জন্য এই ভিডিওতে কয়েকটি কীটনাশকের বিষয়ে জানাবো, যেটা স্প্রে করলে এই ধরনের পোকার সমস্যা সম্পূর্ণরূপে আপনারা বিনাশ করতে পারবেন। কৃষক বন্ধু, আপনার ধানের ফসলে শুধু সাদা মাছির মতো এক ধরনের পোকা দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই খুবই তাড়াতাড়ি এর ব্যবস্থা নিয়ে নিন। এই সাদা মাছির মতো এই পোকার থেকে আপনার ধানের মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার শুরুয়াত সৃষ্টি হবে। আপনি আপনার ফসলে ল্যামডো থাইমেক্সিন এবং থাইমিথাক্সাম এর যে কম্বিনেশন যেটা পাওয়া যায়, যেটা আপনারা সিনজেন্টার আলিকা নামে পেয়ে যাবেন, প্রতি 15 লিটার জলে 10 থেকে 12 ml হারে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন ধানের জমিতে, তাহলে এই ধরনের সাদামাছির মতো যে পোকাটা দেখা যায়, সেটার থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন, এবং এছাড়া অন্য ধরনের পোকাও এটার মাধ্যমে আপনারা দমন করতে পারবেন। এছাড়া আপনার হয়তো সময় পেরিয়ে গেছে কৃষক বন্ধু, আপনার ধানে মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ খুব ব্যাপকভাবে বেড়ে গেছে, ওই অবস্থায় আপনারা ফ্লুবেন্ডামাইড 39.5% প্রতি 15 লিটার পানিতে 6 থেকে 7 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। এই টেকনিক্যালে যেটা রয়েছে, আপনারা বায়ার কোম্পানির ফেম নামেও পেয়ে যাবেন। এছাড়া আপনারা কাটা হাইড্রোক্লোরাইড 50% এসপি, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। বিঘা প্রতি এটা 70 থেকে 75 গ্রাম। এর সাথে ইমামেকটিক বেনজোয়েট 30 গ্রাম, দুটোকে আপনারা ভালোভাবে মিশিয়ে খুব সুন্দরভাবে মেশানোর পরে যদি আপনারা স্প্রে করেন, তাহলে আপনার ধানের এই মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা আপনারা অনায়াসেই ধ্বংস করতে পারবেন, এবং আপনারা খুব সুন্দর রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও কৃষক বন্ধু, ক্লোরইন্টারনিলিপ্রোল
যেটা আপনারা এফএমসি কোম্পানির কোরাজিন নামে পেয়ে যাবেন। এটা আপনারা প্রতি 15 লিটার পানিতে 6 থেকে 7 ml হারে মিশিয়ে স্প্রে করলে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। এছাড়া কৃষক বন্ধু, আপনার ধানের জমিতে যদি অতিরিক্ত মাত্রায় মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা যায়, তাহলে আপনারা এই এফএমসির কোরাজিন 6 থেকে 7 ml এবং তার সঙ্গে ইমামেট্রিক বেনজোয়েট গোত্রের যে কীটনাশক রয়েছে এটা আপনারা মেশাবেন 10 থেকে 12 ml প্রতি 15 লিটার পানি মিশিয়ে স্প্রে করে দিলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। কৃষক বন্ধু, আপনারা এই ভিডিওতে বলা এই কয়েকটি কম্বিনেশনের মধ্যে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো একটা কম্বিনেশন আপনারা নিতে পারেন। নিয়ে যদি আপনারা সময় মতো যদি স্প্রে করতে পারেন, তাহলে আপনার মাজরা পোকা বলুন, পাতামোড়া পোকা বলুন, বা পাতা খাওয়া পোকা, বা ওই সাদা মাছির মতো যে সমস্ত পোকা দেখা যায়, সম্পূর্ণটাই আপনারা একসঙ্গে ধ্বংস করতে পারবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্ত।